তোমাকে যখন 3 টুকরা কাপড় দিয়ে অন্ধকার কবরে একা গড়ে জানালাবিহীন ঘরে, লাইট আর আলোর কোনো ব্যবস্থা নাই, এমন একটি ঘরে যখন তোমাকে রেখে আসবে, সমস্ত মানুষগুলো বাড়িতে ফিরে আসার পরে 2 জন ফেরেশতা তোমার কবরের মধ্যে প্রবেশ করবে। ফেরেশতারা তোমাকে 3টি প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, ওনাকে চিনো কিনা? এই 3টি প্রশ্ন কবরে আছে না নাই? এই 3টি প্রশ্ন যেদিন কোরআনওয়ালাকে করবে, যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, তাদের কবরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে যখন প্রশ্নগুলো করবে, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, কোরআনওয়ালাকে যখন ফেরেশতারা কবরের মধ্যে 3টা প্রশ্ন করার জন্য আগমন করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবেন। আর কোরআন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বন্ধুরে ঘুম থেকে উঠায়ও না। সুবহানাল্লাহ। কোরআনের বন্ধু কারা? যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে তারা কোরআনের বন্ধু, যারা সম্পর্ক তৈরি করে না তারা কোরআনের বন্ধু হতে পারে? তাহলে কোরআনের বন্ধু কারা এই সম্পর্কে একটু বলে যাই। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা 30টি পারা কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআনের মধ্যে 6666টি আয়াত কম বেশি রয়েছে, আছে না নাই? কেউ যদি মনে করেন এই কোরআনের সবগুলো আয়াত আমরা মানব, সুদের আয়াত আমরা মানব না, মুসলমান থাকবে? সুদের আয়াত মানি না, মুসলমান থাকবে? কেউ যদি মনে করেন এই কোরআনের মধ্যে সব কিছু আমি মানব, কোরআনের মধ্যে অর্থনীতি আমি মানব না, মুসলমান থাকবে? কেউ যদি মনে করেন আমি শুধু এই কোরআনের মধ্য থেকে পরপারের আয়াতগুলো পড়ব, দুনিয়ার শাস্তি সম্পর্কে যত আয়াত আছে এগুলো মানি না, ঈমান থাকবে? এই কোরআন তো নাযিল হয়েছে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। একজন মানুষ এই দুনিয়ার জমিনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন কাজগুলো করতে পারবে আর কোন কাজগুলো করতে পারবে না, এই সমাধান দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? এখন আমরা কোরআনকে আমাদের সুবিধা মতো মানি, কোরআনকে আমরা আমাদের যেখানে সুবিধা সেটা মানব, আর যেখানে সুবিধা নাই সেটা মানব না। ধরে নেন, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে সমাজনীতি আছে কিনা? আপনারা বলেন তো, কোরআনের মধ্যে সমাজনীতি আছে কিনা? কোরআনের মধ্যে অর্থনীতি আছে কিনা? আপনার পরিবার থেকে শুরু করে আপনার রাষ্ট্রের অর্থনীতি কিভাবে সচল করবেন, এটা কোরআনে আছে না নাই? কোরআনের মধ্যে শুধু আছে জাহান্নামের কথা, ঠিক না? জান্নাতের কথা কোরআনে নাই। জোরে, জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের কথা কোরআনে আছে। তাহলে কোরআনের মধ্যে জাহান্নামের কথাও আছে, জান্নাতের কথাও আছে। কোরআনের মধ্যে সুদখোরের কথা আছে, জেনাখোরের কথা নাই? আছে। কোরআনের মধ্যে ওজনে যারা ভেজাল দেয় এদের কথা নাই? কোরআনের মধ্যে যারা এতিমের সম্পদ জোরপূর্বক খায়, এক ভাইয়ের ইন্তেকালের পরে অন্য ভাইয়ের জায়গা জমির মধ্যে 10 হাত কিভাবে খাওয়া যায়, আর ওই খাইলে ওটার অপরাধ কি, শাস্তিটা কি ধরনের, এটা কোরআনের মধ্যে নাই। তাহলে কোরআনের মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে। কি বলেন, আছে? কোরআনের মধ্যে শুধু একটা জিনিস নাই যেটার কথা বললেই এক ধরনের মানুষের চুলকানি বেড়ে যায়। কোরআনের মধ্যে রাজনীতি নাই, আছে? মসজিদের সভাপতি রাজনীতি করতে পারবে? ইমাম সাহেব করলেই চাকরি শেষ। এই সমাজে আমরা বসবাস করি, মসজিদের সেক্রেটারি রাজনীতি করতে পারবেন, ইমাম সাহেব যদি রাজনৈতিক বক্তব্য দেয় চাকরি শেষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমান বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যে এই 30টি পারা কোরআন অবতীর্ণ করেছেন এটার মধ্যে রাজনীতি নাই? থাকলে ইমামের চাকরি যায় কেমনে? থাকলে ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয় কেমনে? একটা
একটা জিনিস আমার বুঝে আসে না, যেই কথা এই কোরআনের ময়দানে বলা যায় না, সেই কোরআনের ময়দানে এক ধরনের ভিক্ষুক আছে, নির্বাচনের আগে দিয়ে ভোট ভিক্ষা করে, ঠিক কিনা? আলেম যদি ইসলামের পক্ষে কথা বলতে না পারে, তাহলে সেই মজমায় দাঁড়িয়ে, সেই কোরআনের মাহফিলে দাঁড়িয়ে অন্য কেউ ভোট ভিক্ষা করা এটা জায়েজ আছে? জায়েজ নেই। তার মানে আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি কোরআনওয়ালা দাবি করি, আমি যদি নিজেকে আমার এই কোরআনের সাথে সম্পর্কওয়ালা মনে করি, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে কি হবে না? কেউ যদি মনে করে ও উস্তাদজি আমি এই কোরআনের সব আয়াতগুলো মানব, রাজনীতির আয়াতগুলো মানব না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াত আমি মানব না। রাজনীতির যত আয়াত আছে, রাজনীতি মানে রাজার নীতি, রাজার রাজা মহারাজা একমাত্র আল্লাহ, ঠিক কিনা? তাহলে কেউ যদি মনে করে আল্লাহর নীতিকে আমি মানি না, আল্লাহর নীতিকে আমি চাই না, আল্লাহর নীতিকে আমি পালন করি না, যেখানে আমার সুবিধা সেটা পালন করব, যেটা সুবিধা না সেটা পালন করব না, এমন ধরনের মানুষ কোনোদিনও কোরআনের বন্ধু হতে পারে না। তাহলে কোরআনের বন্ধু হওয়ার জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নোক্তা পূর্ণাঙ্গভাবে যিনি পালন করবেন, মানবেন, মেনে নেবেন, তিনি হলেন একমাত্র কোরআনের বন্ধু, ঠিক কিনা? কোরআনের বন্ধু যখন কবরে যাইবে, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান খুলে দিবেন, আর কোরআন বলবেন, ওহে ফেরেশতা, আমার বন্ধু জীবনে অনেক কষ্ট করেছেন, এই কোরআনকে রাতের বেলা তালিম দিতে গিয়ে ঘুমকে বিসর্জন দিয়েছেন, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিখাতে গিয়ে 4টার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে, একের পর এক আমার তালিম বাচ্চাদের মাঝে দিয়েছেন, কোরআনের আন্দোলনে তারা শরীক হয়েছেন, ইসলাম কায়েমের জন্য চেষ্টা করেছেন। আজকে আমার বন্ধুরে একটু কবরে ঘুমাইতে দাও, আমার বন্ধুরে কবর থেকে উঠায়ও না। আল্লাহু আকবার। এই কোরআন সেদিন কবরে আপনাকে বলবে, তুমি ঘুমাও, আমি আছি তোমার মাথার কাছে। আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তির মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে কোরআনকেই সবার আগে প্রাধান্য দিত, তার মাথার কাছে কোরআন বসে যাবে, ফেরেশতারা চলে যাবেন। এজন্যই নবীজি বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা। বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল কোরআন থেকে আল কোরআনের মর্যাদা দিতে গিয়ে আমার নবী বলেছেন, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, আর কোরআনকে যেই ব্যক্তি বুঝে, আর ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা, এই কোরআনের মধ্যে যেগুলোকে হালাল করা হয়েছে হালালটাকে হালাল হিসাবে মেনে নিল, পালন করলো, ওয়া হাররামা হারামা, কোরআন যেগুলোকে হারাম করেছে হারামগুলোকে হারাম হিসাবে মেনে নিল। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এই কোরআনের মধ্যে হালাল সম্পর্কে আয়াত আছে না নাই? হারাম সম্পর্কে আয়াত আছে না নাই? তাহলে কোরআনের হালালগুলোকে মানতে হবে, হারামগুলোকেও মানতে হবে। কোরআন যেই দিকে রাস্তা দেখাবে আমরা ওই দিকে যাব, আর ওই রাস্তার নাম সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটি হলো কোরআন আপনাকে আমাকে যেই রাস্তা দেখাবে, এই রাস্তাটি হলো সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটি হলো সরাসরি জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহু আকবার। সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটি সোজা জান্নাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা করে দিয়েছেন। তাহলে কোরআন যেই রাস্তা আমাদেরকে দেখাবে আমরা সেই রাস্তায় চলতে রাজি আছি কি নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, কোরআনকে এবার জিজ্ঞেস করেন, পাইলাম কবরে আমাদের জন্য তুমি সাহায্যকারী হইবে, কবরের মধ্যে আমাদের জন্য সুয়ালের উত্তরকারী হইবে।
এরপরে আমাদেরকে ছেড়ে তুমি চলে যাইবা কিনা? আল্লাহর কোরআন সম্পর্কে নবীজি বলেন, না না, এই কোরআন তোমাদেরকে পথ দেখাতে দেখাতে পুলসেরাতের কিনারায় চলে যাবে। একজন মানুষ পুলসেরাতের কিনারায় দাঁড়িয়ে দেখবেন, আমার সামনে যতগুলো লোক পুলসেরাতের উপরে দাঁড়ায়, প্রত্যেকটা লোক টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। কারো হাত কেটে নিচে পড়ে যায়, কারো পা কেটে নিচে পড়ে যায়, কারো দেহটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়, কারো গাঁটটা কেটে নিচে পড়ে যায়। যেখানে পড়ে যায় সেটার মধ্যে ধাউ 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 করে আগুন জ্বলছে। কোরআনওয়ালা লোকগুলো দাঁড়িয়ে যাবে, আমি এই পুলসেরাতে উঠবো না, কারণ যাকে দেখছি প্রত্যেকেই টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়, এখানে আমি উঠবো না। এই কোরআন তখন আপনাকে বলবে, ও আমার বন্ধু, ও আমার সাথী, দুনিয়ার জমিনে আমার জন্য অনেক কষ্ট করেছ, দুনিয়াতে সকাল বিকাল আমাকে তেলাওয়াত করেছ, আমাকে তোমাদের বুকে ধারণ করেছ, সমাজের মধ্যে আমাকে প্রাধান্য দিয়েছ, রাষ্ট্রের মধ্যে আমাকে প্রাধান্য দিয়েছ, অর্থনীতিতে আমাকে প্রাধান্য দিয়েছ, রাজনীতিতে আমাকে প্রাধান্য দিয়েছ, অর্থাৎ তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে প্রাধান্য দিয়েছ। তোমার কিসের ভয়? চলো আমি পুলসেরাতের উপরে উঠি, দেখবা আমার পিছনে পিছনে তোমার জন্য আসান হয়ে গেছে। এবার কোরআন পুলসেরাতের উপরে হাঁটতে থাকবে, আপনাকে পথ দেখাবে। আল্লাহর কোরআনের পিছনে পিছনে আপনি নির্ভয়ে পুলসেরাত পার হয়ে যাবেন। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন রে, কবর থেকেও আমাকে তুমি সুপারিশ করে বাঁচাইলা, পুলসেরাত থেকেও আমাকে সুপারিশ করে বাঁচাইলা, আমাকে কি তুমি এখন ছেড়ে যাইবা কিনা? আল্লাহর কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দেয়, বন্ধু, আমাকে কত কষ্ট করে বুকে ধারণ করেছ, আমাকে কত কষ্ট করে আগলিয়ে রেখেছ, আমাকে তেলাওয়াতের জন্য যেই ঘরগুলো নির্মাণ হইতো পকেটের 10 টাকা থেকে 5টা টাকা সেখানে দান করেছ, আমার জন্য কত ছাত্ররা তোমাদের কাছে হাত পেতেছে, 1 টাকার জায়গায় 10টা টাকা দিয়ে সহযোগিতা করেছ। না বন্ধু, ছেড়ে যাওয়ার জন্য আসি নাই, চলো তোমার সাথে আল্লাহর হাসরে তোমার সাথে যোগ দিব। কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হাসরটা এমন একটা হাসর ময়দান হবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান চলে যাবে বাবার কাছে, স্বামীর কাছে স্ত্রী চলে যাবে, স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলবে, আমার জন্য একটা নেকের বড় প্রয়োজন। মিজানের পাল্লায় যখন আমার নেকগুলো ওজন করা হলো, আমার নেক একটার অভাবে আমি জান্নাতে যেতে পারি নাই। বাবার কাছে সন্তান চলে যাবে আর বলবে, তুমি আমার বাবা, পৃথিবীর মানুষ যখন আমার উপরে আঘাত করত তুমি সইতে পারতা না, আমি তোমার সন্তান হিসেবে একটা নেকের অভাবে জাহান্নামে চলে যাচ্ছি, বাবা গো আমার জন্য একটা নেকের ব্যবস্থা করে দাও। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানটা এমন হবে, সেদিন বিবাহিত স্বামীকে স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, যেই বন্ধুকে ছাড়া রাত দিন চলতে পারতেন না সেই বন্ধু আপনাকে ভুলে যাবে। সেই দিন আপনার আমার বন্ধু হিসাবে দাঁড়াবে একমাত্র কি বলেন? আর জোরে বলেন কি? এই কোরআন সেই দিন আপনাকে বলবে, যেই সন্তানের জন্য হারাম বাসনায় হারামটাকে এনে দিয়েছ, হারাম কামাই করেছ, হারাম রোজগার করেছ, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে দিয়েছ, যেই সন্তানের জন্য রাত দিন খেটেছ, আজকে তোমার সন্তান তোমাকে পরিচয় দেয় না। যেই সন্তানের জন্য নিজে না খেয়ে মা হিসাবে খাদ্য রেখে দিয়েছ, আজকে তোমার সন্তানও তোমাকে পরিচয় দেয় না। যেই স্বামীর জন্য স্ত্রী কষ্ট করেছে, আজকে স্ত্রী পরিচয় দেয় না, স্বামী পরিচয় দেয় না। অর্থাৎ কেউ কাউকে পরিচয় যেই দিন দিবে না, সেই দিন তোমাকে আমাকে বন্ধু হিসাবে যে পরিচয় করিয়ে দিবেন সেটি হলো একমাত্র কোরআন। কোরআন বলবে, কিসের টেনশন করো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কিসের টেনশন করো? কারণ দুনিয়ার জমিনে তোমাদের একটা স্লোগান ছিল, ক্বালু রাব্বুনা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या मुझे कुछ न मिले मुझे ओ शै मिले याने मोहम्मद मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिहि जमाले खुदा है कमाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद मोहम्मद आनाम है मोहम्मद मोहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह दारुस्सलाम यासिनिया নুরানী হাফিজিয়া মাদ্রাসা যুবক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 রাত ব্যাপী 14তম ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে যেন বারাকা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই মহান স্রষ্টা হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে আমাদেরকে কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য কোরআনের ক্লাসে বসিয়ে দিয়েছেন। এজন্য রব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে জবানের আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অভিভাবক, বিশ্ব মানবতার প্রিয় রাসূল, আমার আপনার কলিজার টুকরা নবী
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ক্লাসে বসার সুযোগ ওই লোকটিকে দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালোবাসেন, পছন্দ করেন। যে কেউ ইচ্ছা করলেই কোরআনের ক্লাসে বসতে পারেন না, যে কেউ ইচ্ছা করলেই কোরআনের সবক নিতে পারেন না, যে কেউ ইচ্ছা করলেই কোরআনের তাফসিরে আসতে পারেন না, কোরআনের তাফসির শুনতে পারেন না। শুধু সেই ব্যক্তি পারে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার তৌফিক দান করেন। এই যে একদম চুপ, একজনও নড়াচড়া করবা না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ক্লাসে সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা বসান যেই মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে কোরআনের ক্লাসে বসিয়ে দেন। আর দুনিয়ার জমিনে সেই মানুষগুলোই শ্রেষ্ঠ যেই মানুষগুলো কোরআন শিখতে বসে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির অভিভাবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যেই মানুষগুলো আল্লাহর কোরআন শিখাতে বসেন আর শিখতে বসেন। সুবহানাল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির অভিভাবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহর কোরআনকে ভালোবাসবেন মৃত্যুর পরে সেই মানুষগুলোকে আল্লাহ তাআলাও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাই আমি বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা এলাকা থেকে বাজারে এসেছেন সকলকেই বলবো, আল্লাহর কোরআনের সুপারিশে যদি জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআনকে সঙ্গী করে যদি কবরে যেতে চান, আল্লাহর কোরআনকে সঙ্গী করে যদি পুলসেরাতে উঠতে চান, আল্লাহর কোরআনকে সঙ্গী করে যদি মিজানের পাল্লায় দাঁড়াতে চান, দেরি না করে খুব দ্রুত আল্লাহর কোরআনের সাথে সম্পর্কের জন্য ময়দানে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর পর্যন্ত অল্প অল্প করে অবতীর্ণ করেছেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় পড়েছিল। পাথরের উপরে, চামড়ার উপরে, গাছের পাতার উপরে কোরআন বিচ্ছিন্ন ছিল। সেই কোরআন আমরা এখন এক জায়গায় একই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছি। কি বলেন, ঠিক না? আপনি একটু সামনে আসেন। সামনে আসলে আমার এদিকে চাওয়া লাগে না, সামনের দিকে তাকে তাকে কথা বলা যায়। একটু কষ্ট দেয় মুরব্বী মানুষ, একটু সামনে আসেন, একটু কষ্ট করেন, একটু আসেন, সামনে আসেন। তাহলে দীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন আল্লাহ তাআলা অল্প অল্প করে সময়ের বিবর্তনে পরিবর্তনে আল্লাহ অবতীর্ণ করেছেন। আর সেই কোরআন আমরা এখন একসাথে এক জায়গায় একটির মধ্যে আমরা পূর্ণাঙ্গ পাচ্ছি। যারা এই কোরআনের সাথে সম্পর্ক বাঁধবেন তাদের সাথে কোরআন কি ধরনের সম্পর্ক তৈরি করবেন, আমি শুরুতে ভূমিকার মধ্যে এই কথাগুলো একটু বলে নিই। প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে জিজ্ঞেস করেন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম সময়ে
আমরা তোমার সাথে সম্পর্ক করতে, তোমাকে ভালোবাসার জন্য বসেছি। তোমাকে যদি আমরা এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনে ভালোবাসা দেখাই, তো তুমি আমাদেরকে কি পরিমাণ ভালোবাসা দিবা? একটা প্রশ্ন করি কোরআনকে, জোরে বলেন কাকে? আরো জোরে কাকে? এই কোরআনকে জিজ্ঞেস করি, তোমাকে ভালোবাসি বিদায়ী এখানে বসেছি, তোমাকে আপন মনে করি বিদায়ী এখানে বসেছি। এই যে তোমাকে আপন ভাবলাম, আপন করে নেওয়ার জন্য বসলাম, তোমার সাথে আমাদের সম্পর্ক কতদিনের? দুনিয়াতে বিয়ে করলে সম্পর্ক থাকে কারো 2 বছর, কারো 5 বছর, কারো বিয়ের রাত সম্পর্ক শেষ হয়ে যায়, যায় কি যায় না? কারো আবার হায়াত যতদিন আল্লাহ রেখেছেন ততদিন পর্যন্ত এই সম্পর্কটা থাকে, তারপরে কেউ আগে কেউ পরে মৃত্যুবরণ করে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কোরআনকে জিজ্ঞেস করি, তোমাকে ভালোবাসি, তোমাকে আপন করে নিচ্ছি, কিন্তু তোমার সাথে আমাদের সম্পর্ক কতক্ষণ, কি পরিমাণ, কোন সময় পর্যন্ত? বন্ধুরা আমার, আল্লাহর কোরআন আমাদের সাথে সম্পর্ক কতদিন রাখবেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এভাবে বলেছেন, তোমরা যারা কোরআনের সাথে সম্পর্ক বাঁধবে, সম্পর্ক রাখবে, কোরআন তোমাদের সাথে কতদিনের সম্পর্ক রাখবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, কতদিন পর্যন্ত এই কোরআন তোমাদের সাথে সম্পর্ক রাখবে? তোমাদের মৃত্যু পর্যন্ত না, তোমাদের মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত, কবর থেকে শুরু করে পুলসিরাত পর্যন্ত, পুলসিরাত থেকে শুরু করে মিজানের পাল্লা পর্যন্ত, মিজানের পাল্লা থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। কোরআন আমাদের সাথে সম্পর্ক কতদিনের? কোরআন আপনার সাথে সম্পর্ক আপনার মৃত্যু থেকে শুরু করে কবর, কবর থেকে শুরু করে পুলসিরাত, পুলসিরাত থেকে শুরু করে হাসর, হাসরে মিজানের পাল্লা পর্যন্ত কোরআন আপনার সঙ্গী। এরপরও কোরআন আপনাকে ছেড়ে যাবে না, বরঞ্চ এই কোরআন জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। যেই কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এই কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, থাকা দরকার আছে না নাই? আপনাদেরকে বয়ানের আগে কিছু প্রশ্ন করি। আমরা কোরআনটাকে মনে করি অপশনাল সাবজেক্ট, যার কারণে আমরা সন্তানদেরকে বেশিরভাগ মাদ্রাসায় দেই না, কারণ এটা অপশনাল। আবার দেখবেন আমাদের দেশের স্কুলগুলোতে ইসলাম ধর্মকে অপশনাল সাবজেক্ট হিসেবে রাখা হয়, অথচ মুসলমানের অস্তিত্ব হলো এই কোরআনের মধ্যে, ঠিক কিনা? আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইসলাম ধর্ম অপশনাল। আমাদের দেশের প্রাইমারি লেভেলে যেই বাচ্চাদেরকে আপনারা ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিচ্ছেন, ওইখানে ধর্ম শিক্ষকের কোনো ব্যবস্থা নাই। আছে? ধর্ম শিক্ষকের কোনো কোঠা নাই, কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ রাষ্ট্র থেকে শুরু আমাদেরকে আমাদের ধর্ম থেকে আলাদা করে রাখা, রাষ্ট্র থেকে শুরু আমাদের রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় হচ্ছে, কিন্তু মুসলমান হিসেবে আমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য 1টা টাকাও তারা ব্যয় করছে না। তাহলে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক যদি রাখেন, 1 নাম্বার আপনার সাথে কোরআন কবরে যাবে, যাবে কি যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন তুমি ইন্তেকাল করবা, পৃথিবী ছেড়ে চলে যাইবা, তোমাকে যখন 3 টুকরা কাপড় দিয়ে অন্ধকার কবরে একা গড়ে, জানালাবিহীন ঘরে, লাইট আর আলোর কোনো ব্যবস্থা নাই, এমন একটি ঘরে যখন তোমাকে রেখে আসবে, সমস্ত মানুষগুলো বাড়িতে ফিরে আসার পরে 2 জন ফেরেশতা তোমার কবরের মধ্যে প্রবেশ করবে।
ফেরেশতারা তোমাকে তিনটি প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, ওনাকে চিনো কিনা? এই তিনটি প্রশ্ন কবরে আছে না?